দিন তোদের 18 অবধি হয়ে গেছিল, আজ দেখ 19 থেকে শুরু করব। দেখ 19 থেকে শুরু করছি। On increasing the price of an article, price of an article 16%, it become 1479. What is the original price? Original price কত ছিল সেটা চেয়েছে। এরকম একটা ম্যাথ এর আগেও করেছি, 12/2 এরটা অনেকটা এরকম ম্যাথ, 19 এরটা। আচ্ছা দেখ এখানে কি বলছে, অন ইনক্রিজিং দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল 16% ইনক্রিজ করলে কত হয়? ইট বিকাম কত? 1479। ইট বিকাম 1479। হোয়াট ওয়াজ ইটস অরিজিনাল প্রাইস? অরিজিনাল প্রাইস কত ছিল? তাহলে অরিজিনাল প্রাইসটাকে এক্স ধরে নিই। লেট অরিজিনাল প্রাইস বি এক্স। অরিজিনাল প্রাইসটাকে এক্স ধরে নিলাম। এবার কি বলেছে, অরিজিনাল প্রাইসের 16% ইনক্রিজ করলে, আগের দিন বলেছিলাম ইনক্রিজের ফর্মুলা কি না, এক্স কে অরিজিনাল প্রাইসকে 16% ইনক্রিজ। অরিজিনাল প্রাইস কত এখানে? 16, যেটা অরিজিনাল প্রাইস ছিল সেখান থেকে ইনক্রিজ হয়েছে 1479। তাহলে অরিজিনাল প্রাইস ছিল কত? এক্স, সেটা ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হওয়া মানে কি? 1 প্লাস, আর ডিক্রিজ হলে 1 মাইনাস হতো। যেটা এখানে ইনক্রিজ হয়েছে তাহলে 1 প্লাস হবে। 1 প্লাস কত? কত পার্সেন্ট? 16%। পার্সেন্ট মানে কি হয়? বাই 100 হয়। তাহলে 16% মানে 16/100। এটা কি এখনকার ভ্যালু? এখনকার ভ্যালু কত বলেছে? এটা ইকুয়াল টু হবে 1479। মানে কি, আগেকার প্রাইস তাকে 16% ইনক্রিজ হয়ে 1479 হয়েছে। অরিজিনাল প্রাইস এক্স ছিল, তাহলে এক্সে 16% ইনক্রিজ হয়ে 1479 হয়েছে। তাহলে এটা কী করবো ক্যালকুলেশনটা? এক্স ইন্টু 116/100 হচ্ছে ইকুয়াল টু 1479। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1479 ইন্টু 100/116। ঠিক আছে, এবার কাটাকাটি করছি। এবার 29 দিয়ে 1479কে ডিভাইড করতে হবে। কত হলো? 51। আর 20 দিয়ে কাটলে 1479কে 51। 51কে 25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওয়ান টু সেভেন ফাইভ। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো? 1275। আগের তাহলে ভ্যালু কত ছিল? আগে ভ্যালু ছিল 1275, যাকে 16% ইনক্রিজ করে হয়েছে 1479। নেক্সট দেখ 20টা। তাহলে দেখ এখানে বলেছে প্রতিভা reduced her weight by 15%. If now she weighed 59.5 kg, what was her earlier weight? আগে ওয়েট কত ছিল? তাহলে আগের ওয়েটটাকে আমরা এক্স কেজি ধরে নিই। সবসময় আগের ওয়েট থাকলে আগের ওয়েটটাকে কিন্তু ধরে নিতে হয়। আগের ওয়েট চাইলে আগের ওয়েটটা ধরে নিতে হয়। অরিজিনাল ওয়েট বা আর্লিয়ার ওয়েট, প্রিভিয়াস, এরকম কিছু হলে ধরে নিতে হবে। আর্লিয়ার ওয়েটটাকে আমরা এক্স কেজি ধরে নিচ্ছি। এবার এক্স কেজি থেকে 15% রিডিউস করেছে। এক্স কেজি ওয়েট ছিল, সেখান থেকে 15% রিডিউস মানে 1 মাইনাস হবে। রিডিউস মানে 1 মাইনাস কত পার্সেন্ট? 15। তাহলে 15/100, এটা ইকুয়াল টু কত হবে? 59.5। তাহলে এটা কত হলো? ক্যালকুলেশন 100 1 100 মাইনাস 15/100, 59.5। 100 1 100 মাইনাস 15/100, তাহলে কত হলো? এটা 85/100 ইকুয়াল টু 59.5। তাহলে এক্স ইকুয়াল টু হলো 100
ইন্টু 59.5 বাই 85। তাহলে এবার পয়েন্ট তুলে দেয়, কাটাকাটি করছি, পয়েন্টটা তুললাম, এখানে একটা 10 আসলো, 0 0 কেটে গেল, এখানে একটা 5 দিয়ে কাটে, তাহলে এটা 17 দিয়ে কাটে। 5 কে 17 দিয়ে ডিভাইড করি, 3 17 যা 51, 85, তাহলে এটা 5 17 যা 85, তাহলে কত হয় 35, তাহলে এটা দিয়ে কাটলে 595 কে 35, 35 টু যা কত হয় 70, তাহলে earlier weight was 70 kg, आंसर लिखबी earlier weight of Pratibha was 70 kg। next দেখ 21, দেখ বলেছে in a sale a shopkeeper reduces all its prices by 15%, সব প্রাইস গুলোকে 15% রিডিউস করেছে। এবার ফার্স্ট কোশ্চেন, the cost of an article which was originally priced at rupees 40, the cost of an article which was originally priced at rupees 40, যেটা অরিজিনাল প্রাইস কত ছিল, আগের প্রাইস বা অরিজিনাল প্রাইস কত ছিল 40, দেখ 40 হলো আগের প্রাইস, তাহলে এখনকার প্রাইস কত, আগের থেকে 15% রিডিউসড, তাহলে মানে আগে ছিল, এখানে আগেরটা ছিল 40 রুপিস 40, তাহলে প্রেজেন্ট কত, তাহলে 40 কে আগে যেটা ছিল তাকে 15% রিডিউস করলে প্রেজেন্ট আসবে। তোকে বললাম আগে তোর কাছে 100 রুপিস ছিল, 15% রিডিউস করলি মানে কি 15 রুপিস কমে গেল, তাহলে প্রেজেন্ট কত, এখন আছে কত 85 রুপিস, তাই তো। তাহলে এখানে আছে আগে কত ছিল 40 রুপিস ছিল, তাকে কত রিডিউস করব 15, তাহলে প্রেজেন্ট রুপিসটা পাওয়া যাবে, প্রেজেন্ট ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে cost of an article after reduced 40 কে 15% রিডিউস করতে বলেছে, তাহলে 1 মাইনাস 15 বাই 100 হবে, 40 কে 15% রিডিউস মানে 40 ইন্টু 1 মাইনাস 15 বাই 100, তাহলে এটা 40 ইন্টু 100 1 যা 100 মাইনাস 15 বাই 100, তাহলে 40 ইন্টু 85 বাই 100, তাহলে 0 0 কেটে গেল, 2 1 যা 2 আর এখানে হলো 5, তাহলে 34। তাহলে আগেকার প্রাইস কত ছিল, এই প্রেজেন্ট প্রাইস কত, আগে ছিল 40, 15% রিডিউস করার পর প্রেজেন্ট প্রাইস হয়েছে 34। নেক্সট 2 একটা ফলো কর, দ্য অরিজিনাল প্রাইস অফ অ্যান আর্টিকেল, পরেরটা আলাদা কোশ্চেন, প্রথমেটা আলাদা কোশ্চেন, পরেরটা আলাদা, এর সাথে 2 এর কোনো লিঙ্ক নেই। এবার বলেছে দ্য অরিজিনাল প্রাইস অফ অ্যান আর্টিকেল সোল্ড ফর, বিক্রি করছে কত টাকায় 20.40, এই টাকা বিক্রি করছে এসপি, তাহলে এখানে এসপি কত, এসপি ইকুয়াল টু 20.40, এসপি ইকুয়াল টু 20.40। তোরা এই এক্সারসাইজের পরের এক্সারসাইজে প্রফিট লস আছে, মানে 7.2 তে প্রফিট লস আছে, ওখানেই একটা ফর্মুলা কাজে লাগে, সেটা হলো এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 1 প্লাস পি বাই 100। কখন হয় পি বাই 100, যখন প্রফিট হয়, যখন লস হয় তখন কি হয় 1 মাইনাস এল বাই 100। এখানে পি বাই 100 বা এল বাই 100 কি, এল মানে হলো লস পার্সেন্ট, পি যখন ছিল প্রফিট পার্সেন্ট, প্রফিট হলে কি হয় ভ্যালু ইনক্রিজ হয়, ইনক্রিজ হলে কি হয় প্লাস হয়, অবভিয়াস ব্যাপার, প্র্যাকটিক্যালি বলছ। পি মানে কি প্রফিট, প্রফিট হলে কি হয় ভ্যালু বাড়ে না, তোর প্রফিট বাড়বে মানে ভ্যালু বাড়বে জিনিসটা, তাহলে কি হবে প্লাস হবে। আর এল মানে কি ডিক্রিজ হবে, মানে লস হচ্ছে মানে ডিক্রিজ হচ্ছে, তাহলে কি সেটা মাইনাস হয়, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ফর্মুলা, এটা তোদেরকে মনে রাখতে হবে, পরের এক্সারসাইজে শেখাবো। তাহলে এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 1 মাইনাস এল বাই 100, আর এখানে যেহেতু আমাদের এটা রিডিউসড আছে, তো এটা অন্য ম্যাথ, কিন্তু 1 মাইনাস এল বাই 100। এখানে আমরা কি করবো দেখ, এখানে এসপি বলেছে 2040, এখানে কি চেয়েছে
সিপি চেয়েছে, মানে হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস কত ছিল, যাকে রিডিউস করে এত হয়েছে। তো অরিজিনাল প্রাইস আমরা বলেছি যে সবসময় অরিজিনাল প্রাইস বা প্রিভিয়াস প্রাইস, মানে আগেকার কিছু চাইলে অরিজিনাল প্রাইস, প্রিভিয়াস প্রাইস, আর্লিয়ার প্রাইস এমন কিছু যদি বলে, তাহলে আমরা সবসময় এক্স ধরে নেব। তাহলে অরিজিনাল প্রাইস রুপিস এক্স, মানে যেটা ছিল পাস্ট, আগে ছিল, বা প্রেজেন্টে আছে, ফিউচারে কি হবে, মানে যেটা আগেকার ঘটনা, সেটা হলে যদি চাই আগেকার কিছু, তাহলে সেটা এক্স ধরবো। অরিজিনালি, প্রিভিয়াস এরকম কিছু হলে, তাহলে কি হলো, অরিজিনাল যেটা এক্স ছিল তাকে 15% রিডিউস, তাহলে কি হবে 1 - 15/100 রিডিউস করে কত হয়েছে, এখনকার ভ্যালু হয়েছে 20.40। ঠিক আছে, তাহলে দেখ এক্স ইন্টু, এখানে এলসিএম করতে হবে, প্রত্যেকবার করতে হবে, 100 1 100 মাইনাস 15 ইকুয়াল টু 2.40। তাহলে এটা এক্স ইন্টু উপরে এলো 85/100 ইকুয়াল টু 20.40। তাহলে এক্স ইকুয়াল টু 20.40, আর এটা উপসে গেলে কি হয়, উল্টে যায়, মানে 100/85। প্রত্যেকে ক্যালকুলেশনে, তোরা ক্লাস 8-এ উঠেছিস, এইভাবে তো চলে যাচ্ছে। কিছুদিন বাদে ক্লাস 9 আসবে, তারপরে 10। ক্লাস 9 থেকে কিন্তু ক্যালকুলেশন মানে ভীষণ পাকা হতে হবে, কারণ ক্যালকুলেশন যদি ফার্স্ট না করতে পারিস, ম্যাথ কমপ্লিট করতে পারবি না এক্সামে। কারণ এরপরে মেনসুরেশন প্রচুর, এক একটা এক্সারসাইজে যা ম্যাথ আছে তাতে মানে পুরো মেনসুরেশন করাতেই প্রায় 20 days লেগে যাবে, এতটা বেশি ম্যাথ আছে, প্রায় 3 weeks মতো লাগবে। এখানে দেখ পয়েন্ট তুলে দিলে কি হয়, 100 হয়, কেটে যাবে, 5 দিয়ে কাটলে তাহলে কত হলো 24। তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল, অরিজিনাল প্রাইস ওয়াজ ₹24। নেক্সট দেখ 22। দেখ নেক্সট কি ম্যাথ বলেছে 22, আগের মতোই, জাস্ট এটা ইনক্রিজ আর ডিক্রিজ দুটো একসাথে মিশিয়েছে। দেখ কিছু বলে, সিম্পল ম্যাথ বলেছে, ইনক্রিজ দ্য প্রাইস অফ 200কে ইনক্রিজ করতে বলেছে কত, 10%, অ্যান্ড দেন ডিক্রিজ দ্য নিউ প্রাইস বাই 10%। সিম্পল ম্যাথ। ইনক্রিজ প্রথমে কী করেছে দেখ, মনে হতে পারে যে 200কে 10% ইনক্রিজ করছি, দিয়ে আবার 10% ডিক্রিজ করছি, তাহলে 200 হবে, এটা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। 200কে ইনক্রিজ করে কখনো পার্সেন্টে ক্যালকুলেশনে তুই 10% ইনক্রিজ করে আবার 10% ডিক্রিজ করলে আগের ভ্যালুতে ফিরে আসে না। এটা সামনে যখন পড়তে আসবি তখন প্র্যাকটিক্যালি বোঝাও ব্যাপারটা কেন হয়। আপাতত ম্যাথটা দেখ, ইনক্রিজ দ্য প্রাইস 200/10%। প্রথমে বলো 10% ইনক্রিজ করো, এবার বলো 10% ডিক্রিজ করো। দেখ এবার ক্যালকুলেশন করে দেখছি একই জায়গায় আসবে না। প্রথমে দেখ কী হয়, প্রথমে 200কে 10% ইনক্রিজ করছি, 200কে 10% ইনক্রিজ করেছি, তাহলে ইনক্রিজ নাম্বার প্রথমে 10% ইনক্রিজ, 10% ইনক্রিজ, তাহলে ইনক্রিজ নাম্বার কত, 200কে 10%, মানে 1 + 10/100, তাই কি না, 200কে 10% ইনক্রিজ প্রথমে, তাহলে 200কে 10% ইনক্রিজ মানে কি হয়, 1 + 10/100, সিম্পল। তাহলে এটা হলো 200 ইন্টু, এটা এলসিএম করতে হবে, নিচে হলো 100 100 + 100 প্লাস 10, তাহলে 200 ইন্টু 1 10/100, তাহলে 0 0 কেটে গেলে এলো 220। তাহলে ইনক্রিজ মানে 200কে 10% ইনক্রিজ করে কত হলো, 220। এবার কি করেছে, এই যে নাম্বারটা হয়েছে, একে আবার 10% ডিক্রিজ করতে বলেছে, তাই না, একে আবার 10% ডিক্রিজ, দেখ করি 10% ডিক্রিজ, 10% ডিক্রিজ, 10% ডিক্রিজ, তাহলে ডিক্রিজ নাম্বার 2
220 কে 10% ডিক্রিজ, মানে যেটা হয়েছে তাকে আবার 10% ডিক্রিজ করো, তাহলে 220 ইন্টু 1 মাইনাস 10/100। প্রথমে বললো 10% ইনক্রিজ করো, করলি 220, এবার একে 10% ডিক্রিজ করতে বলেছে, তাহলে 10% ডিক্রিজ করছি, তাহলে 1 মাইনাস 10/100, মানে যেটা হয়েছে তাকে 10% ডিক্রিজ করো, তাহলে যেটা হয়েছে তাকে 10% ডিক্রিজ করছি, তাহলে 220, এটা এলসিএম করলে কত আসছে, নিচে 100 উপরে 100 মাইনাস 10, তাহলে কত হয় 90, তাহলে 220 ইন্টু 90/100, তাহলে 0 কে কাটলো, দেখ কত এলো, নাম্বার কত আসলো, তাহলে ইট ইজ ফাইনাল প্রাইস, ইজ দ্য ফাইনাল প্রাইস অ্যাজ দ্য অরিজিনাল ওয়ান, নো নট অরিজিনাল ওয়ান, সেম প্রাইস না, সেম প্রাইস কত ছিল, ওখানে 200 ছিল, এখন কত হয়েছে 198, ঠিক আছে 198 চলে এলো, দেখ একই হলো না, 10% ইনক্রিজ করে 10% ডিক্রিজ করলাম কিন্তু এলো না, 200 আসেনি, 198, দেখ কমে গেছে ভ্যালু, ঠিক আছে, তাহলে সেম হলো না। নেক্সট ম্যাথ ফলো কর 23, নেক্সট দেখ 23 কি বলেছে, Chandani purchased some parrots, 20% flew away and 5% died. Of the remaining 45% were sold. Now 33 parrots remain. How many parrots had Chandani purchased? তাহলে কতগুলো প্যারটস কিনেছিল চাঁদনি, ধরে নি। Chandani purchased X parrot, এবার দেখ এখান থেকে 20% flew away, নাম্বার অফ প্যারটস, তাহলে 20%, X এর 20% flew away, তাহলে কতগুলো flew away হলো সেটা বার করে নি। কতটা না, X এর 20%, তাহলে X ইন্টু 20/100, এ কটা উড়ে গেছে, তাহলে কত হলো, কাটাকাটি করলে 20 দিয়ে কাটলে 5, তাহলে X/5 এতগুলো প্যারট উড়ে গেছে, আর 5% ডায়েড, নাম্বার অফ প্যারটস ডায়েড কত হবে, X এর 5%, তাহলে 5/100, কাটাকাটি করলে 20, তাহলে হলো X/20, এ কটা উড়ে গেছে, এ কটা মরে গেছে, তাহলে রিমেইনিং কটা প্যারট এখন আছে, টোটাল কতগুলো ছিল, X খানা ছিল, তাহলে রিমেইনিং প্যারটস, ম্যাথে পর পর করতে হবে, পর পর যেভাবে বলেছে, চান্দনি পারচেজ সাম প্যারটস, সাম X ধরে নিলাম, 20 ফ্লিউ অ্যাওয়ে, তাহলে 20% কত হয়, X এর টোটাল প্যারটসের 20%, X/5 বের করে নিলাম, X/5 ফ্লিউ অ্যাওয়ে। নেক্সট 5% ডায়েট, তাহলে ডায়েট কত দেখে নি, ডায়েট কত 5%, তাহলে X এর 5% মানে X ইন্টু 5/100, তাহলে কত হয় X/20। এবার বলেছি রিমেইনিং, দেখ লেখা আছে তারপরে প্রস্তাবের পরে অফ দ্য রিমেইনিং, তাহলে আগে আমাকে রিমেইনিং বার করতে হবে, রিমেইনিং কে বার করব, টোটাল কতগুলো ছিল, X প্যারট ছিল, X ছিল, তার মধ্যে কি কি বাদ যাবে, X/5 আর X/20, এই দুটো বাদ চলে গেল, তাই না। ধর যদি আমরা মনে করি 100 খানা প্যারট ছিল, তার মধ্যে 20 উড়ে গেল অ্যান্ড 5 উড়ে গেল, তাহলে 100 থেকে 20 মাইনাস করতে হবে অ্যান্ড 5 মাইনাস করতে হবে, তাই তো। তাহলে এখানেও সেই সেম জিনিসই করছি, X আছে শুধু, X টোটালের মধ্যে X/5 উড়ে গেল, তাহলে মাইনাস হলো, X/20 মরে গেল, তাহলে মাইনাস হয়ে গেল। এবার এলসিএম করছি, দেখ কি, X এর নিচে 5, X এর নিচে 20, আর এই X এর নিচে কি থাকে, কিছু নেই, মানে 1 আছে, 1, 5 আর 20 এলসিএম করে দেখ, খুব সহজ, 20 এলসিএম হয়, তাও করে দেখাচ্ছি, 4 5 যা 20, তাহলে এর নিচে 1 দিয়ে 20 কে ডিভাইড করলে কত হয়, 20 থাকে, তাহলে উপরে মাল্টিপ্লাই 20x, 5 দিয়ে 20 কে ডিভাইড করলে 4, তাহলে 4x, 20 কে 20 দিয়ে ডিভাইড করলে 1, তাহলে 1x মানে x, তাহলে কত এলো, দেখ 15x/20 এলো, কাটাকাটি করলে 3/4, তাহলে আসবে 3x/4,
3x/4 এলো রিমেনিং প্যারটস। এবার এর মধ্যে 45% ওয়ার সোল্ড, এর মধ্যে 45% বিক্রি করে দিয়েছে। আর বলেছে এবার নাও 33, দেখ 45% বিক্রি করে দিয়েছে। তাহলে নেক্সট কাজ কি, আমার 45 অফ দ্য রিমেনিং, টোটাল প্যারটসের 45% না কিন্তু অফ দ্য রিমেনিং এর 45%, অফ দ্য রিমেনিং 45%, ভালো করে লাইনগুলো পড়তে হবে। অফ দ্য রিমেনিং 45% সোল্ড, the number of parrots sold, কত বলেছে, অফ দ্য রিমেনিং, অফ দ্য রিমেনিং, রিমেনিং কত 3x/4, তাহলে অফ দ্য রিমেনিং এর, রিমেনিং এর 45% সোল্ড, তাহলে 45/100, এক্স ইন্টু হবে না কিন্তু, এখানে কিন্তু বলেনি যে 45% অফ টোটাল প্যারটস, এরকম বলেনি, 45% অফ রিমেনিং, ওই জন্য রিমেনিংটা বার করেছিলাম, রিমেনিং এর 45%। ক্লিয়ার? নেক্সট দেখ এখানে কি হবে, 9 দিয়ে 5 দিয়ে কাটলে এটা 5 দিয়ে 20 হয়, 27x/80। তাহলে এইটা কি হচ্ছে, বিক্রি করে দিয়েছে কতগুলোর মধ্যে, একটার মধ্যে মানে ওর কাছে লাস্টে অফ দ্য রিমেনিং একটা ছিল, তার মধ্যেও মানে যে কটা বেঁচে ছিল উড়ে গেল তার বাদে একটা বিক্রি করে দিয়েছে, রিমেনিং প্রায় প্যারটসের মধ্যে একটা বিক্রি করে দিয়েছে। তাহলে এখন আবার কটা আছে, এখন আর কটা আছে বাকি, এখন কটা আছে, এখন আছে 3x/4, মানে রিমেনিং এর থেকে বিক্রি করাগুলো বাদ চলে গেল। মানে এইভাবে, আগে কি বলেছিলাম 100 খানা টোটাল প্যারটস আছে, তার মধ্যে 20 উড়ে গেল, 25 মরে গেল, তাহলে কত ছিল লাস্টে 75 ছিল। এবার 75 এর মধ্যে বললাম 40%, তো 45% বলেছে বিক্রি করে দিয়েছে, 45% আমরা ধর ক্যালকুলেশন যদি করি প্রায় 40 কাছাকাছি হয়তো আসবে। তাহলে 75 এর মধ্যে 40 এবার কি করলো, বিক্রি করে দিয়েছে, 40 খানা প্যারট বিক্রি করে দিয়েছে, 40 খানা প্যারট বিক্রি করে দিল, তাহলে কতগুলো থাকবে, 35 খানা থাকবে। তাহলে এরকম এখানে, তাহলে এখন আছে রিমেনিং এর মধ্যে থেকে এটা বাদ গেলে কত হবে, রিমেনিং কত আছে এখন 33, মানে রিমেনিং মানে বেঁচে দেওয়া, মরে যাওয়া থেকে বিক্রি যে কটা সেটা বাদ দিলে কি এখন পড়ে আছে, এটা এখন পড়ে আছে সাবট্রাক্ট করলে যেটা থাকবে, আর সেটাই তো বলে দিয়েছে এখানে 33, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার এটাকে সলভ করতে হবে। দেখ 40 আর এলসিএম 40, 80 আর 4 এলসিএম 80 হয়, তাও করে দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল। তো 20 into 4 কত হয়, 80 হয়। এবার 80 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়, 20 থাকে, 20 দিয়ে 3x এর মাল্টিপ্লাই করলে 60x। এগুলো তো তোরা জানিস, এর আগে এলসিএম শিখেছিস। এখানে 4 আছে, 4 বাদ, তাহলে কি থাকলো 20, 23 20 যা 60x মাইনাস, এবার 80 বাদ দেবো, 80 বাদ দে, 24 যা 80, তাহলে কি থাকে 1 থাকে, 1 কে 27 দিয়ে মানে 27x ইকুয়াল টু 33। এটা সাবট্রাক্ট কর, কত হয় 33x/80 ইকুয়াল টু 33। তাহলে x ইকুয়াল টু আসবে, উপরে 33 থাকলো, এই পাশে নিচের 80 ও পাশে গেলে উপরে চলে যাবে 80 বাই, এ পাশে 33 এ পাশে নিচে আসে, তাই না? তাহলে কেটে গেল, তাহলে কত থাকলো x ইকুয়াল টু 80। তাহলে চন্দনী কতগুলো প্যারটস পারচেস করেছিল, 80 প্যারটস। ঠিক আছে, নেক্সট ফলো কর 24। নেক্সট দেখ একটা ইম্পর্টেন্ট ম্যাথ, a candidate who gets 36% marks in an examination fails by 24 marks, but another candidate who gets 43 marks and gets 18 more marks than the minimum pass mark। তাহলে যে 36% মার্কস পেয়েছে সে 24 মার্কসের জন্য ফেল করেছে, তার মানে কি সে 36% মার্কস মানে টোটাল যে মার্কস পেয়েছে তার সাথে যদি 24 অ্যাড করি তাহলে সেটা পাস মার্কস হবে। ভাব, ক্যান্ডিডেট 36% মার্কস পেয়েছে, 36% পেয়েছে,
তারপরে 24-এর জন্য ফেল করেছে। তাহলে ভাব, তুই 36-এর জন্য 36 মার্কস পেয়েছিস, তারপরে 24-এর জন্য ফেল করে গেলি বললি, তাহলে কত হলে পাস করতিস? 24 অ্যাড করে দিলে পাস করবি, তাই তো? তাহলে পাস মার্ক কত হবে? 36%-এর মার্কস প্লাস 24 মার্কস। আবার আনাদার ক্যান্ডিডেট কী করেছে, 43% মার্কস পেয়েছে, কিন্তু সে পাস মার্কের থেকে 18 মোর পেয়েছে, 18 বেশি পেয়েছে। সে বললো আমি পাস করে গেছি 18-এর জন্য, বেঁচে গেছি 18-এর জন্য। তাহলে কী হবে, তার যে মার্কস, সে যে মার্কসটা পেয়েছে তার থেকে যদি আমরা 18 কমিয়ে দিই, তাহলে সেটা পাস মার্ক হবে, তাই তো? তাহলে দেখ কীভাবে করবো। এখানে টোটাল মার্কসটাকে আমরা এক্স ধরে নেব, টোটাল মার্কস এক্স ধরে নেব। টোটাল মার্কস এক্স ধরে নিলাম। ফার্স্ট ক্যান্ডিডেট, ফার্স্ট ক্যান্ডিডেট কত পার্সেন্ট? 36% মার্কস পেয়েছে, 36% মার্কস পেয়েছে। ফার্স্ট ক্যান্ডিডেটের মার্কস কত হবে? ফার্স্ট ক্যান্ডিডেটের মার্কস কত হবে? কত পার্সেন্ট পেয়েছে? এক্স এর মধ্যে কত পার্সেন্ট পেয়েছে ফার্স্ট ক্যান্ডিডেট? 36% পেয়েছে। তাহলে এক্স ইন্টু 36/100, তাহলে 36x/100। কাটাকাটি করছি না, তার রিজন আছে, পরে বুঝবি কেন করছি না। তাহলে দেখ, ফার্স্ট ক্যান্ডিডেট মার্কস পেয়েছে কত? এত, কিন্তু তাও ফেল করে গেছে। কতর জন্য ফেল করেছে? 24 মার্কসের জন্য ফেল করেছে, পড়াশোনা করেনি, 24 মার্কসের জন্য ফেল করেছে। তাহলে 24 মার্কস যদি আমরা পাস মার্কস এর মার্কস যদি অ্যাড করে দিই, যে 24-এর জন্য ফেল করেছে, 24 যদি ওকে বোনাস দিয়ে দিই, তাহলে পাস করে যাবে। তাহলে পাস মার্ক কত হবে? পাস মার্ক কত হবে? 36x/100 প্লাস 24, তাহলে পাস করে গেল। তাহলে এটাই পাস মার্কস। আবার সেকেন্ড ক্যান্ডিডেট করি, তোরা নিচেই করবি, আমার জায়গা নিয়ে আমি পাশে করছি, তোরা নিচেই করবি। আমি সেকেন্ড ক্যান্ডিডেট, তার মার্কস কত হবে? সে এক্স এর কত পার্সেন্ট পেয়েছে? এক্স এর কত? 43% পেয়েছে। তাহলে 43/100, 43/100 এই মার্কসটা পেয়েছে, যে পাস করেছে। কিন্তু দেখ, ও পাস করেছে বলছে আমি 18 মার্কসের জন্য পাস করে গেছি, 18 মার্কসের জন্য পাস করে গেছি, এতটাই খুশি হয়েছে, এবার বলছি তোকে 18 মার্কস কমিয়ে দিই। ঠিক আছে, 18 মার্কস কমিয়ে দিলে কী হবে? পাস মার্কসটা বেরিয়ে আসবে। 18 মার্কস যদি ওর মার্কস থেকে কমিয়ে দিই, তাহলে কি সেটা পাস মার্ক হবে? কেননা 18 মার্কসের জন্য পাস করে গেল। তাহলে যদি 18 মার্কস কমিয়ে দিই, তাহলে কি পাস মার্ক হবে আবার? তাহলে এইখানে পাস মার্ক হবে 43x/100 প্লাস 18, তাই তো? এবার দেখ, এখান তো এক্সাম একটাই, ক্যান্ডিডেট দুটো। তোদের ক্লাসে যদি দুজন ক্যান্ডিডেট থাকে, তাহলে কি আর পাস মার্কস আলাদা হবে? ফার্স্টের জন্য যা পাস মার্কস হবে, ফার্স্টের জন্য তাই যা হবে, সেকেন্ড জনের জন্যও পাস মার্কস তাই হবে। তাহলে ফার্স্ট ক্যান্ডিডেটের পাস মার্কস যদি এটা হয়, সেকেন্ড ক্যান্ডিডেট যদি পাস মার্কস এটা হয়, তাহলে কি পাস মার্কস দুটো ইকুয়াল হবে। সে ফার্স্ট ক্যান্ডিডেটের পাস মার্কস হোক আর সেকেন্ড ক্যান্ডিডেট পাস মার্ক হোক, কী হবে? পাস মার্কের বেলায় সবার সমান হবে। ঠিক আছে, তাহলে সবার সমান হবে, পাস মার্ক দুটোই সমান হবে। কেননা পাস মার্ক তো আর ডিফারেন্ট হতে পারে না, যে লাস্ট হয়েছে তার পাস মার্কস কম, যে ফার্স্ট হয়েছে তার পাস মার্কস বেশি হতে হবে, তার তো হয় না। ইউনিভার্সালি সবার মধ্যে ইকুয়াল থাকে এখানে। তাহলে কি হয়? দুজনেরই পাস মার্ক ইকুয়াল থাকবে। তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখছি, মানে 43x/100 প্লাস 18 ইকুয়াল টু 36x/100 প্লাস 24। এবার কি করছি, এটাকে এপাশে নিয়ে আসছি, আর 18কে ওপাশে পাঠাবো, আর এটাকে এপাশে নিয়ে আসছি। দেখ তাহলে কি হয়, 43x/100। তোরা কিন্তু এই অ্যারোগুলো দিবি না, এগুলো জাস্ট বোঝার জন্য দিচ্ছি। এটাকে পাশে আনবো বলেছি, তাহলে কি হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হবে, 36x/100 হবে।
আর 18 ও পাশে যাবে, 24 তো আগেই ছিল, 18 ও পাশে, 18 আগে কি ছিল এখানে প্লাস আছে, ও পাশে গেলে কি হবে -18 হবে। না দেখ নিচে 100 সেম নাম্বার থাকলে এলসিএম কি হয় 100ই হয়। ওই জন্য বলেছিলাম কাটাকাটি করিস না, কারণ তাহলে আমাকে আর এলসিএম করতে হবে না। ম্যাথ বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারবি কোনটা করলে ইজি হবে, কোনটা করলে কঠিন হবে, তখন ফিউচার দেখতে পারবি, কারণ আমাকে এটা লাগবে পরে, এগুলো দেখতে পাবি। তার জন্য প্র্যাকটিস করতে হবে, ফাঁকি দিলে হবে না। স্যার ম্যাথ করাচ্ছে আর টুকে দিলাম বাড়িতে বসে বসে, তাহলে হবে না, বুঝে বুঝে করতে হবে। এখানে 43x আর এখানে -36x, কারণ নিচে দুটো সেম আছে তাই উপরে যা আছে তাই বসে যায়। আর সাবট্রাক্ট করলে কত হয় 6 হয়, এখানে কত হয় 7x 43 আর 36। আচ্ছা এখানে 18 মাইনাস হবে, কারণ এখানে 18 মাইনাস করেছিলাম তো, এখানে 18 মাইনাসটা হবে, কারণ প্রকাশে গেলে প্লাস হবে। কারণ ও এই মার্কসটা পেয়েছিল বেশি, তাকে 18 কমিয়ে দিতে হবে, বলছিলাম কমিয়ে দিতে হবে, মাইনাস লিখতে গিয়ে ওখানে তো প্লাস লিখেছিলাম, এটা মাইনাস হবে, কেননা পাস মার্কস মানে কি হবে, এটা মাইনাস করে নিবি এখানে যেটা লিখেছিলাম, কেননা এটা কি ও মার্কস পেয়েছে তাকে 18 কমিয়ে দিতে হবে, কমানোর কথা বারবার বলছিলাম তখন, তাহলে মাইনাসটা করা হয়নি, মাইনাস করলে পাশে গেলে প্লাস হবে 42, এবার ছিল 7x বাই 100 ইকুয়াল টু 42। তাহলে এর পাশে করি এবার x ইকুয়াল টু 100, 42 এর পাশে চলে যাবে, 42 এর পাশে 100 চলে আসবে, আর 7টা পাশে নিচে চলে যাবে, তাহলে কেটে গেলে 6, তাহলে x ইকুয়াল টু 600, x ইকুয়াল টু 600 পেলাম। তাহলে এখানে টোটাল মার্কস কত আগে বোঝ, টোটাল মার্কস কত, টোটাল মার্কস 600, টোটাল মার্কস 600 লিখে নে, টোটাল মার্কস 600, টোটাল মার্কস 600। কোশ্চেনে অন্য কিছু চেয়েছে, কোশ্চেনে চেয়েছে মিনিমাম মার্কস অ্যান্ড পার্সেন্ট অফ মার্কস। মিনিমাম মার্কস মানেই পাস মার্ক, মিনিমাম মার্কস মানেই পাস মার্ক। তাহলে পাস মার্ক দেখ কত ছিল আমাদের, একটু আগে লিখেছিলাম দুটো পাস মার্ক ছিল, যেটা খুশি একটা লেখ, যেটা খুশি যে কোনো একটা লেখ, পাস মার্ক যে কোনো একটা, হয় এটা আদারওয়াইজ এটা, যে কোনো একটা লেখ পাস মার্কস বার করার জন্য। আমি এটা লিখছি, কেউ চাইলে এটা লিখতে পারিস, একই আনসার বেরোবে। আমি এটা লিখলাম পাস মার্কস বার করার জন্য, এটা লিখে নিলাম, এবার এক্স এর ভ্যালু পুট করে দেবো, এক্স এর ভ্যালু কত 600, এখানে পুট করে দেবো। তাহলে কত হলো পাস মার্ক 240, মানে 240 পেলে পাস, তাহলে 240 পেলে পাস, পাস মার্ক বেরোলো পাস। এবার দেখ এখানে চেয়েছে পার্সেন্টেজ অফ পাস মার্ক, পার্সেন্টেজ অফ পাস মার্ক, পার্সেন্টেজ অফ পাস মার্ক কি হয়, পার্সেন্টেজ বার করতে গেলে কি হয়, মিনিমাম পার্সেন্টেজ অফ পাস মার্ক, কার পাস মার্ক বার করছি, এই কার পার্সেন্টেজ বার করছি, পাস মার্কের পার্সেন্টেজ বার করছি, তাহলে উপরে বসবে পাস মার্কটা। পাস মার্ক কত এখানে 240 বাই টোটাল নাম্বার, কত টোটাল নাম্বার ছিল এখানে, টোটাল মার্কস কত ছিল 600 ইন্টু 100, পাস পার্সেন্ট মানে পাস মার্ক বাই টোটাল মার্ক ইন্টু 100, পাস মার্কস পার্সেন্ট মানে লিখে নিবি এখানে ধর ছোট করে, পাস পার্সেন্ট হবে পাস মার্ক বাই টোটাল মার্ক ইন্টু 100 দিয়ে পার্সেন্ট, ইন্টু 100 দিয়ে পার্সেন্ট হবে এখানে, 100 দিয়ে পার্সেন্ট, এখানে 100 দিয়ে পার্সেন্ট আছে দেখা যাচ্ছে না হয়তো, পাস মার্ক ইকুয়াল পাস পার্সেন্ট ইকুয়াল পাস মার্ক বাই টোটাল মার্ক ইন্টু 100 দিয়ে পার্সেন্ট। এবার দেখ কি 0 0 কাটছে, কাটলে তাহলে পাস মার্ক কত ছিল 40%, মানে 40% পেলে
পাস করতে। তোদের এই পর্যন্ত শেষ হলো, পরের দিন 7.2 শুরু করব।